পলিটেকনিকের ৬ দফা দাবির আরও বিস্তারিত আমরা জানবো। আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতে সহকর্মী সাইফুল জুয়েল আমাদের সাথে যুক্ত আছেন। সাইফুল জুয়েল, বাইরে বৈরী আবহাওয়া ছিল, আন্দোলনের কি অবস্থা? আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। অবস্থান করছি, বলে রাখতে চাই যে প্রায় ৫ ঘন্টার বেশি সময় হলো যে সাত রাস্তা সহ আশেপাশের সড়কগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে আছে। একটাই কারণ, সেটা হলো যে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন তারা ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা সড়ক অবরোধ করে রেখেছেন এই ৫ ঘন্টা যাবৎ। এবং তাদের সাথে দেখা করতে এসেছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি যখন এসেছেন শিক্ষার্থীদের সাথে তিনি মতবিনিময় করেছেন, তবে আশানুরূপ কোনো আশ্বাস না দেওয়ার কারণে তিনি অনেকটাই আশ্বাস না দেওয়ার ফলে তিনি ফিরে যেতে বাধ্য হয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই ৬ দফা দাবির বাস্তবায়ন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে, এবং এখন পর্যন্ত তারা সেই সড়কে অবস্থান করছেন। আপনাকে তাদের মূল দাবিগুলোর কথা যদি বলে রাখতে চাই, যে তাদের মূল দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন, এবং ওই মামলার সাথে সম্পৃক্ত সকলকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ স্থায়ীভাবে চাকরিচ্যুত করার মূল দাবি তাদের রয়েছে। এছাড়া আরও 5টি দাবি সংযোজিত রয়েছে। সবগুলো দাবির পরিপূর্ণ বাস্তবায়ন তারা চেয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত এই দাবির বাস্তবায়ন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। আপনি দেখছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই শিক্ষার্থীরা ফ্লাইওভারের নিচে জড়ো হয়েছেন, এবং এখান থেকেই তারা এই সাত রাস্তার যে সংযোগ সড়কগুলো রয়েছে প্রতিটি সড়কই তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রেখেছেন। এবং এর ফলে আজ যেহেতু সাপ্তাহিক কর্মদিবস পড়েছে, স্বাভাবিকভাবে যারা অফিসের কাজে বেরোচ্ছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এরই সাথে বাড়তিভাবে যুক্ত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সব কিছু মিলিয়ে বলা যায় যে সড়কে যারা আজকে নেমেছেন তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং এই সড়ক এখন পর্যন্ত 5 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। শুধুমাত্র তেজগাঁ সড়ক নয়, আমরা যতদূর খবর পেয়েছি মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সেখানকার সড়ক অবরোধ করেছেন, এবং সেখানেও একই অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছেন। একই ধরনের কর্মসূচি আগামীকালও তারা পালন করবেন এই 6 দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে। এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবির বাস্তবায়ন না ঘটবে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবেন বলে তারা গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। এবং এই ভোগান্তি থেকে বাঁচার জন্য তারা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট যেসব কারিগরি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারের পক্ষ থেকে অচিরেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে দ্রুতই যেন শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই দাবি তারা করেছেন। এবং সাধারণ মানুষের যেন ভোগান্তি তারা সৃষ্টি না করেন সেজন্য তারা ক্লাসে ফিরে যেতে চান, এবং সাধারণ মানুষের কাছে তারা ক্ষমা চেয়েছেন। এভাবে মানে পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও তারা আজকে যেহেতু সড়কে নেমেছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে সেজন্য তারা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, এবং সরকারের কাছে আবেদন করছেন যেন দ্রুতই যেন তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে। আমরা আশা করছি যে শিক্ষার্থীদের সাথে যে কথা বলে